বন্ধু, তুমি যদি একজন কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, সেই ভ্যাকান্সিতে তুমি যদি অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কাট অফের ব্যাপার নিয়ে ভিডিওটাই আলোচনা করব। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, কলকাতা পুলিশ কনস্টেবলের লাস্ট ভ্যাকান্সি 2022-এ তোমাদের বার হয়েছিল শেষের দিকে। তারপরে 23 প্রসেস কমপ্লিট হয়ে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে। তো 2022-এর যে প্রিলি কাট অফ সেটা কত গিয়েছিল, অর্থাৎ 2022-এর যে ভ্যাকেন্সি তার প্রিলির কাট অফ কত গিয়েছিল সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখান থেকে তোমরা কিন্তু অনেকে আন্দাজ লাগাতে পারবে, অর্থাৎ অনুমান করতে পারবে যে এই বছর কত কাট অফ যেতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বলে দেবো যে এই বছর কত নাম্বার টার্গেট নিবে তুমি, যেহেতু তোমাদের পরীক্ষা 21 তারিখ শুরু হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তুমি দেখো, এবং তোমরাও কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করছো কি দাদা কলকাতা পুলিশের বিগত ভ্যাকান্সির প্রিলি কাট অফ কত ছিল এবং আমরা এই বছর কত স্কোর টার্গেট নেব, তাহলে পাস করব। তো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি তো বার হয়েছে, সেখানে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই কম রয়েছে, তোমরা সকলে জানো। সেহেতু কম্পিটিশন তো একটু বাড়ার কথা রয়েছে, কারণ ভ্যাকান্সি কম থাকলে তো কম্পিটিশন বাড়বে। আর যারা ডাব্লিউবিপিতে অ্যাপ্লিকেশন করেছে প্রায় অনেকেই কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলেও কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, সেহেতু কলকাতা পুলিশ কনস্টেবলেও কিন্তু অ্যাপ্লিকেশনের পরিমাণ কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। সব কিছুর আপডেট নিয়ে তোমাদেরকে জানাবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রতিনিয়ত আপডেট তোমরা জেনে নাও। তো চলো, কত কাট অফ 2022-এ ছিল এবং এই বছর তুমি কত টার্গেট নিবে, তাহলে প্রিলিমিনারি তোমরা ফার্স্ট ফেজের এক্সামটা ক্র্যাক করবে। ওকে, তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি, অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং কোথায় তোমার পরীক্ষা সেন্টার পড়েছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও। অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের চলে এসেছে, 6 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে পিআরবির তরফ থেকে। তো বন্ধুরা, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি কাট অফ কত গিয়েছিল। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে পিইটি পিএমটি ক্যান্ডিডেট শর্টলিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা জানো যে প্রথমে কিন্তু প্রিলি এক্সাম হবে, তারপরে রেজাল্ট প্রকাশিত করা হবে। সেই রেজাল্টে তোমার যদি নাম থাকে, অর্থাৎ তুমি যদি শর্টলিস্টেড হও, তাহলে কিন্তু পিইটি পিএমটির জন্য ডাকা হবে। হয়তো 10 গুণ বা 12 গুণ বা 15 গুণ পিইটি পিএমটির জন্য শর্টলিস্টেড হতে পারে। সেই হিসাবে কিন্তু কাট অফ তোমাদের যাবে। তবে প্রথমত আমরা কাট অফ দেখে নিচ্ছি কত কাট অফ গিয়েছিল মেলের কাট অফটা, তারপরে আমরা ফিমেলের কাট অফটি দেখে নেব। তো দেখো, কলকাতা পুলিশেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই বছরও কিন্তু অনেক ক্যাটাগরি অ্যাড হয়েছে, যেমন ইডাব্লিউএস ক্যাটাগরি অ্যাড হয়েছে। এর পূর্বে কিন্তু ইডাব্লিউএস ছিল না, তোমরা দেখতে পাচ্ছ। ইউআর দেখতে পাচ্ছ 67 কাট অফ গিয়েছিল প্রিভিয়াস ভ্যাকান্সিতে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রিলি কাট অফ। ইউআর ইসি 64.5 কাট অফ গিয়েছিল। ইউআর দেখতে পাচ্ছ এইচজি 64.5 কাট অফ গিয়েছিল। সব ক্যাটাগরিরই কিন্তু কাট অফ কম বেশি, তবে এসটি শিডিউল ট্রাইবের কাট অফ কিন্তু অনেকটাই কম। এসটি সিভিক ভলেন্টিয়ারেরও কিন্তু অনেকটাই কাট অফ কম, তোমরা দেখতে পাচ্ছ। তবে এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। ইউআর সিভিক ভলেন্টিয়ার্স 64.5 কাট অফ। ইউআর স্পোর্টস কোটা 64.5 কাট অফ, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অর্থাৎ তুমি যদি স্পোর্টস ম্যান হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটু সুযোগ রয়েছে, কাট অফে 2-3 নম্বরে কিন্তু সুযোগ পাবে। আর এসটির কাট অফ তোমরা দেখতে পাচ্ছ প্রিলিতে গিয়েছিল 37.25, এটা কিন্তু তোমাদের মেন নয়, এটা প্রিলি কাট অফ, তোমরা দেখতে পাচ্ছ। এসটি ইসি কাট অফ গিয়েছিল 34.75। এসটি হোমগার্ড অর্থাৎ এইচজির কাট অফ গিয়েছিল 34.75। এসটি সিভিক ভলেন্টিয়ার্সের কাট অফ গিয়েছিল 34.75। এসসির কাট অফ গিয়েছিল 55.75। শিডিউল ট্রাইবের কাট অফ, শিডিউল কাস্টের কাট অফ 55.75। শিডিউল কাস্ট ইসির কাট অফ গিয়েছিল 53.25। শিডিউল কাস্ট এইচজির কাট অফ গিয়েছিল 53.25। শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার্সের কাট অফ গিয়েছিল 53.25। এবার দেখো, ওবিসি এর কাট অফ গিয়েছিল 56.25। ওবিসি এ ইসির কাট অফ গিয়েছিল 54.25, 56.75 ওবিসি এ। ওবিসি এ হোমগার্ডের কাট অফ গিয়েছিল, অর্থাৎ এইচজির কাট অফ গিয়েছিল 54.25। ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার্সের কাট অফ গিয়েছিল 54.25। ওবিসি বির কাট অফ গিয়েছিল 64.25। ওবিসি বি ইসির কাট অফ গিয়েছিল 61.25। ওবিসি বি এইচজির কাট অফ গিয়েছিল 61.75।
ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার্সের কাট অফ গিয়েছিল 61.75। এগুলো ছিল মেলের কাট অফ। এবার দেখো এই বছর তোমাদের ইডাব্লিউএস ইসি এইচজি সিভিক ভলেন্টিয়ার্স তোমাদের অ্যাড হয়েছে নতুন ক্যাটাগরি হিসাবে, বাকি যা ছিল সব কিছু ঠিকঠাক রয়েছে। ওকে, এটা কিন্তু তোমাদের মেলের কাট অফ ছিল। এবার আমি ফিমেলেরটা বলে দিচ্ছি, লেডি কনস্টেবলেরটা, তারপরে আমি তোমাদেরকে বলবো যে এই বছর তোমরা কত টার্গেট নিতে পারো। ওকে, কত টার্গেট নিয়ে পরীক্ষা সেন্টারে ঢুকবে। এবার দেখো লেডি কনস্টেবলের কাট অফ ইউআরের গিয়েছিল 44.5, ইউআর ইসির কাট অফ গিয়েছিল 40.5, ইউআর এইচজির কাট অফ গিয়েছিল 40.5, একই কাট অফ গিয়েছিল। ইউআর সিভিক ভলেন্টিয়ার্স 40.5, ইউআর স্পোর্টস কোটা 40.5, অর্থাৎ 40.5 করে কাট অফ গিয়েছিল। এসটির কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 33 গিয়েছিল, এসটি ইসি 29, এসটি এইচজি 29, এসটি সিভিক ভলেন্টিয়ার্স 29, এসসি 35.25 কাট অফ গিয়েছিল। এসসি ইসির কাট অফ গিয়েছিল 31.25, এসসি এইচজির কাট অফ গিয়েছিল 31.25, এসসি সিভিক ভলেন্টিয়ার্সের কাট অফ গিয়েছিল 31.25, ওবিসি এ লেডি কনস্টেবলের কাট অফ গিয়েছিল 27.25, ওবিসি এ ইসির কাট অফ গিয়েছিল 23.25, ওবিসি এ হোমগার্ডের কাট অফ গিয়েছিল 23.25, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার্সের কাট অফ গিয়েছিল 23.25। এবার দেখো ওবিসি বির কাট অফ গিয়েছিল লেডি কনস্টেবলের 39.25, ওবিসি বি ইসির কাট অফ গিয়েছিল 35.25, ওবিসি বি এইচজির কাট অফ গিয়েছিল 35.25, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার্সের কাট অফ গিয়েছিল 35.25। তো এটা ছিল বিগত অর্থাৎ 2022 সালে যে ভ্যাকান্সি বার হয়েছিল, যার পরীক্ষা তোমাদের 23-এ হয়েছিল, তার প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশনের যে কাট অফ তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই নাম্বার যারা পেয়েছিল তারা কিন্তু সেকেন্ড ফেজ অর্থাৎ পিইটি পিএমটির জন্য ডাক পেয়েছিল। এই বছরে কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে, তারপরে শর্টলিস্টেড হবে, এইরকম কাট অফ তোমাদের যাবে। এবার দেখো কাট অফ তোমাদের এই বছর বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ কাট অফ কোনো দিন কমতে থাকে না, বাড়তেই থাকে। সেটা প্রশ্নপত্র এবং পরীক্ষার ভ্যাকান্সি সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীর ওপর কিন্তু নির্ভর করে। তবে এই বছর আমরা দেখে আসছি অনেক কিন্তু কম্পিটিশান বেড়েছে, যেহেতু বেকারত্ব বেড়েছে, কম্পিটিশানও বেড়েছে, অনেকে কিন্তু প্রিপারেশান হার্ডভাবে নিচ্ছে। সেই হিসাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ তোমাদের যেটা রয়েছে, অর্থাৎ 2022-এ যে প্রিলিমিনারি কাট অফ গিয়েছিল, এর থেকে তুমি যে ক্যাটাগরির থেকে বিলং করো না কেন, যদি তুমি ইউআর হয়ে থাকো তাহলে 7+, আদার্স অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ ওবিসি এ বা বি হয়ে থাকলে যে নাম্বার গিয়েছিল 5+, এবং তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে 4+ তুমি অ্যাড করে নেবে এই কাট অফের সঙ্গে, নিয়ে তুমি পরীক্ষা সেন্টারে প্রবেশ করবে। সেই নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু এই বছর পিইটি পিএমটির জন্য ডাক পাবে, অর্থাৎ তুমি কিন্তু প্রিলিমিনারি পাস করবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ।